আল্লাহ তাআলা সূরাতুল জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। এই সুস্পষ্ট পথভ্রষ্ট মানুষের কাছে যখন আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, তার 1 নম্বর কাজ দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআন তুমি তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, অন্ধকার সমাজের অন্ধকার হৃদয়গুলোকে পুত পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, রাসূল তুমি তোমার সুন্নাহ শিক্ষা দিবে, ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। এই জাতি ইতিপূর্বে পথভ্রষ্ট ছিল, এই 4 গুণে যখন জাতি গুণান্বিত হবে, এই জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি বলে ঘোষিত হবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম। আল্লাহর অনুমতি ক্রমে যখন এই অন্ধকার সমাজে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, পুরো অন্ধকার সমাজটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে এমন একটা কোরআন নাজিল করেছি, যে কোরআনের বিধিবিধানের মাধ্যমে, যে কোরআনের আলোতে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার এই সমাজটা আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্ধকারে যেমন লাইট জ্বালালে ওই অন্ধকার বিদূরিত হয়ে আলো প্রজ্বলিত হয়, ঠিক তদ্রূপ ভাবে যেই সমাজের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করা হবে, ওই সমাজের সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।